পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডে হামলার পর এবার হিজবুল্লাহ বেদম আকারে হামলা চালিয়েছে ইসরায়েলের ভূখণ্ডে। একে একে ইসরায়েলের সব সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা করবে ইরান বলে জানিয়েছে আয়াতুল্লাহ উজামা খামেনি। তবে ইসরায়েলও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানকে, বলছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করবে ইসরায়েল। যে কোনো সময় এই হামলা হতে পারে বলেও মন্তব্য করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হিজবুল্লাহর হামলায় প্রথম দিনে ইসরায়েলের অন্তত ৮ সেনা নিহত, হেলিকপ্টারে করে নিতে হয়েছে লাশ। পরেই জানাবো লেবাননে বিপর্যস্ত হবে ইসরায়েল, হিজবুল্লাহ মুখপাত্র বলেন এটি কেবলমাত্র প্রথম রাউন্ড। এরপরেই জানিয়ে দিব ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে আন্তর্জাতিক আইনে বৈধ ঘোষণা। পরেই জানাবো স্যাটেলাইটে ধরা পড়ল ইসরায়েলি বিমান ঘাঁটির ভয়াবহ ধ্বংসচিত্র। জানাবো নাসরুল্লাহকে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছিলেন খামেনি। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের তেল উৎপাদন কেন্দ্রে যে কোনো সময় হামলা, ইসরায়েলের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে ইরান, হিজবুল্লাহ সহ সকল প্রতিরোধকামী যোদ্ধার হামলাকে সমর্থন করে থাকেন, তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি ফিলিস্তিন, হামাস, হুতি সহ সকল প্রক্সি বাহিনীকে দৃঢ়তার সঙ্গে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। লেবাননে স্থল আগ্রাসন চালাতে গিয়ে প্রথম দিনেই হিজবুল্লাহ যোদ্ধাদের ভয়াবহ প্রতিরোধমূলক হামলার শিকার হয়ে ইহুদিবাদী ইসরায়েলের ৮ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে অজ্ঞাত সংখ্যক সেনা। আলাদা দুটি হামলায় আহত এসব সেনার সবাই কমান্ডো ইউনিটের সদস্য। নিহত সেনাদের মধ্যে ৩ জন ক্যাপ্টেন পদমর্যাদার অফিসার। এই বিপর্যয় থেকে রক্ষার জন্য ইসরায়েল লেবাননে বিমান ও ড্রোন হামলা চালায়। হতাহত সেনাদের উদ্ধারের জন্য ইসরায়েল দক্ষিণ লেবাননের সীমান্ত দিয়ে হেলিকপ্টার পাঠায়। আহত অনেক সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মজার বিষয় হচ্ছে, ইসরায়েলি গণমাধ্যম নিহত সেনার সংখ্যা ৮ জন বলে উল্লেখ করলেও আহতদের কথা পরিষ্কার করে বলেননি। ইসরায়েলি সেনাদের এই পর্যায়ে আরও চাপের মুখে পড়েছেন যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু হতাহত সেনাদের শোক সমবেদনা জানিয়ে প্রকাশ্যে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, আমরা দক্ষিণে আমাদের জিম্মিদের উদ্ধার করব, আমরা উত্তরে আমাদের বাসিন্দাদের ফিরিয়ে আনব, আমরা ইসরায়েলের অনন্তকালের গ্যারান্টি দেব। তবে তার এই শোকবাণী ও বিবৃতি ইসরায়েলি সেনা পরিবারগুলোর কাছে সান্ত্বনার চেয়ে ক্ষোভের কারণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। কারণ ইসরায়েলের বেশিরভাগ ইহুদি বসতি স্থাপনকারী বলে আসছে, নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার জন্য এই অনাকাঙ্ক্ষিত গণহত্যা চালাচ্ছে এবং লেবাননে আগ্রাসনের বিস্তার ঘটিয়েছে। এছাড়া গাজা থেকে বন্দীদের উদ্ধারের বিষয়ে নেতানিয়াহু এ পর্যন্ত যতই বাঘাড়ম্বর করুক না কেন, ইসরায়েলি সেনারা সফল হতে পারেনি। ফলে নেতানিয়াহুর বিরুদ্ধে জনরোষ এখন তুঙ্গে রয়েছে। নেতানিয়াহুর ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য এই যুদ্ধ চালানো হচ্ছে বলেও সেনা পরিবারগুলো বেশিরভাগ সদস্য মনে করে। হিজবুল্লাহ মুখপাত্র বলেন এটি কেবলমাত্র প্রথম রাউন্ড। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর গণমাধ্যম বিভাগের প্রধান মোহাম্মদ আফিফ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলকে পিছু হটানোর জন্য তাদের কাছে পর্যাপ্ত যোদ্ধা, অস্ত্র ও গোলা বারুদ রয়েছে। দক্ষিণ লেবাননের মারুন আল রাশ এবং উদাইসা এলাকায় হিজবুল্লাহর প্রতিরোধমূলক হামলায় বহু সংখ্যক ইহুদিবাদী সেনা হতাহত হওয়ার পর আফিফ সাংবাদিকদের কথা বলেন। তিনি বলেন, শত্রুদের আমরা আশ্বস্ত করছি যে এটি কেবলমাত্র প্রথম রাউন্ড। আল্লাহর রহমতে আমাদের মাতৃভূমির জন্য আমাদের রক্ত এবং জীবন উৎসর্গ করতে আমরা প্রস্তুত। মারুন আল রাশ এবং উদাইসা সহ অন্যান্য এলাকায় যা ঘটছে তা হিমশৈলের অগ্রভাগ ছাড়া কিছুই না। তিনি আরো বলেন, ইসরায়েলি বিমানের শ্রেষ্ঠত্ব স্থল যুদ্ধে নচ্ছাত হবে। এদিকে ব্রাসেলস ভিত্তিক সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক এলিজা জে ম্যাগনিয়ার বলেন, ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সামনে যে প্রতিরোধের মুখে পড়েছে তার তুলনায় দক্ষিণ লেবাননে অনেক বেশি প্রতিরোধের মুখে পড়বে, কারণ হিজবুল্লাহর যোদ্ধারা আরও বেশি প্রস্তুত এবং অনেক বেশি প্রশিক্ষিত ও অস্ত্রসজ্জিত। তিনি আল জাজিরাকে বলেন, আমি মনে করি ইসরায়েলিরা বুঝতে পেরেছে যে গাজায় হামাস এবং ফিলিস্তিনি প্রতিরোধের বিপরীতে হিজবুল্লাহ আরও বেশি শক্তিশালী প্রতিপক্ষ।
তিনি আরো বলেন, গাজায় ফিলিস্তিনি যোদ্ধারা তাদের নিজস্ব অস্ত্র ব্যবহার করছে, কিন্তু হিজবুল্লাহ যোদ্ধাদের কাছে বিভিন্ন উৎস থেকে পাওয়া উন্নত অস্ত্র রয়েছে। হিজবুল্লাহ স্থল যুদ্ধে প্রথম দিনেই তাদের উচ্চ প্রস্তুতি দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন এই বিশ্লেষক। ইরানের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক আইনে ঘোষিত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মঙ্গলবার রাতে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান নতুন করে ইসরায়েলের যে কোনো ধরনের আগ্রাসী সামরিক তৎপরতা মোকাবেলায় নিজের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করতে পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে এবং প্রয়োজনে এ ধরনের আরও হামলা চালাতে মোটেও কুণ্ঠিত হবে না। অপারেশন টু প্রমিস টু নিয়ে ব্রিটিশ, জার্মান ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। এসব ফোনালাপে তিনি বলেন, ওই হামলায় ইরান জাতিসংঘ ঘোষণার ৫১ নম্বর ধারা অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে মাত্র। এক্ষেত্রে ইরান কোনো বেসামরিক স্থাপনায় নয়, বরং ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করেছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি সাইয়িদ ইরাভানি ইসরায়েলে তার দেশের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের হাতে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন। তেল আবিবের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ, আইআরজিসি কমান্ডার সৈয়দ আব্বাস নীল ফরুশনের শাহাদাত এবং লেবানন ও ফিলিস্তিনের নিরপরাধ নারী, পুরুষ ও শিশুদের রক্তপাতের ব্যাপারে বেশ কিছুদিন ধৈর্য ধারণ করার পর ইরান অবশেষে গত মঙ্গলবার জাতিসংঘ ঘোষণা অনুযায়ী আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করে ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে অন্তত ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাতিসংঘ ঘোষণার ৫১ নম্বর ধারায় বলা হয়েছে, এই বিশ্ব সংস্থা কোনো সদস্য দেশ সশস্ত্র আগ্রাসনের শিকার হলে দেশটি আত্মরক্ষার স্বার্থে যদি পাল্টা ব্যবস্থা নেয়, তাহলে সেটি আগ্রাসী দেশ হিসাবে চিহ্নিত হবে না, বরং তার এই পদক্ষেপ হবে সম্পূর্ণ বৈধ। স্যাটেলাইটে ধরা পড়ল ইসরায়েলি বিমান ঘাঁটির ভয়াবহ ধ্বংসচিত্র। ইরানের হামলার পর কোনো প্রকার ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করার পাশাপাশি তথ্য গোপনের নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবারের হামলায় ইসরায়েলের অন্যতম বিমান ঘাঁটি নেভাতিমে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে দেখা যায়। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে এই ঘটনার দৃশ্য। এতে দেখা যায় বিমান ঘাঁটিটির রানওয়ের পাশে থাকা একটি হাঙ্কার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে, নেভাতিম বিমান ঘাঁটিতে ইসরায়েলের সবচেয়ে আধুনিক বিমানগুলোর ঘাঁটি বলা হয়। এখানে যুক্তরাষ্ট্রে নির্মিত F-35 লাইটনিং টু স্টেলথ ফাইটারগুলো থাকে। তবে ইরানের হামলায় কোনো বিমান ধ্বংস হয়েছে কিনা তা স্পষ্ট নয় প্রকাশিত চিত্রে, যদিও তেহরান বলছে তাদের হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়েছে। এর আগে গেল এপ্রিলে ইরানের হামলায় নেভাতিমের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে সেবার জরুরি অবকাঠামো রক্ষা পেয়েছিল। এবারের হামলায় ক্ষতিগ্রস্ত স্থানে ছবি বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি তিনি বলেছে, যেসব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলা স্থলের অবস্থান প্রকাশ করছে বা যেসব এলাকা ধ্বংস হয়েছে তার ছবি ভিডিও ধারণ করে প্রচার করেছে, তারা শত্রুকে সাহায্য করছে। ইসরায়েলকে রক্ষার দায়িত্ব তার নাগরিকদের হাতে। ইসরায়েল কোনো ছবি বা ভিডিও প্রকাশ করবে না। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের বেইত হিলেলের উপর দিয়ে উড়ন্ত একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টারে সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করেছে। তাদের হামলার ফলে এটি পিছু হটতে বাধ্য হয়েছে। ইসরায়েলি হেলিকপ্টারে হামলা চালানোর কথা বললেও এটি বুধবার চালানো হয়েছে কিনা তা হিজবুল্লাহ জানায়নি। অন্যদিকে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের হামলা ও চলতি সপ্তাহে লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরুর পর এটি প্রথম কোনো ইসরায়েলি হেলিকপ্টার হিজবুল্লাহর হামলার ঘটনা। নাসরুল্লাহকে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করলেন খামেনি। ইসরায়েলি হামলায় মৃত্যুর কয়েকদিন আগেই হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহকে ইসরায়েলি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে লেবানন ত্যাগের পরামর্শ দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ৩টি ইরানি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো আরও জানান, খামেনি এখন তেহরানে সিরিয়ার সরকারি পদে ইসরায়েলি অনুপ্রবেশ নিয়ে গভীরভাবে চিন্তিত রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইরানের এক সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, গত ১৭ সেপ্টেম্বর হিজবুল্লাহর উপর পেজার হামলার পরই খামেনি একটি দূতের সঙ্গে হিজবুল্লাহ প্রধানকে ইরানে চলে যেতে অনুরোধ করে একটি বার্তা পাঠান। বার্তাটিকে গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছিল, হিজবুল্লাহর মধ্যে ইসরায়েলি অনুপ্রবেশ রয়েছে এবং তারা নাসরুল্লাহকে হত্যার পরিকল্পনা করছে।
ওই কর্মকর্তা আরও জানান, নাসরুল্লাহর কাছে খামেনির বার্তা নিয়ে যান সিনিয়র ইরানি বিপ্লবী গার্ড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফৌরসান। ইসরায়েলি বোমা যখন আঘাত হানে তখন তিনিও বাংকারে ছিলেন এবং নিহত হন। একজন সিনিয়র ইরানি কর্মকর্তা বলেন, এই হামলার পর শনিবারই ইরানের অভ্যন্তরে একটি নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে। ইসরায়েলে মঙ্গলবারের হামলার প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছেন তিনি। এক বিবৃতিতে রিভলিউশনারি গার্ড বলেছে, নাসরুল্লাহ ও নীলফৌরসানের মৃত্যুর প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। গত জুলাইয়ে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা এবং লেবাননে ইসরায়েলের হামলার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে ইসরায়েল এখনও হানিয়ার মৃত্যুর দায় স্বীকার করেনি। এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর উপর সীমিত স্থল আক্রমণ চালিয়েছে ইসরায়েল। নাসরুল্লাহ হত্যাকাণ্ডের পর ২ সপ্তাহের সুনির্দিষ্ট ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর অস্ত্রের স্থাপনা ধ্বংস, নেতৃত্ব পরিষদের অর্ধেককে নির্মূল করতে গোষ্ঠীটির শীর্ষ সামরিক কমান্ডারকে ধ্বংস করেছে। এবার ইসরায়েলের হুঁশিয়ারি, ইরানের তেল উৎপাদন কেন্দ্রে যে কোনো সময় হামলা। ইরানের মিসাইল হামলার জবাবে কয়েকদিনের মধ্যে হামলা চালাবে ইসরায়েল। এই হামলার পরিধি বড় হবে বলেও জানিয়েছে এক ইসরায়েলি কর্মকর্তা। একই সঙ্গে তিনি জানান, হামলায় ইরানের তেল উৎপাদন কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে লক্ষ্য করা হবে বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম অক্সিয়সকে এসব তথ্য জানিয়েছে ইসরায়েলের ওই কর্মকর্তা। তিনি বলেছে, হামলা হবে কয়েকদিনের মধ্যে। এর আগে মধ্যপ্রাচ্যে আজ রাতেই শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডানিয়াল হাগেরি। তিনি এক বিবৃতিতে বলেন, বিমানবাহী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। রাতেই মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালাবে। গত বছর জুড়ে এই অঞ্চলে হামলা চালানো হয়েছে। তারও আগে মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০টি মিসাইল ছোড়ে ইরান। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ এবং নিজেদের এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে এই হামলা চালায় ইরান। এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করে নিরাপত্তা সংক্রান্ত নানা ব্যবস্থা গ্রহণ করছে ইসরায়েল সরকার। সম্প্রতি লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলার মধ্যে ইরান ইসরায়েলে এই হামলা চালায়। সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে ইসরায়েল, পাশাপাশি ব্যাপক বিমান হামলা চালায়। হামলায় সোমবার একদিনেই লেবাননে ৯৫ জন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের উপর এক কর্মকর্তা গণমাধ্যমকে আরও জানায়, তাদের হামলার পর ইরান যদি ইসরায়েলকে লক্ষ্য করে এবারও মিসাইল ছোড়ে তাহলে ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালানো সহ অন্য বিষয়ে বিবেচনা রাখা হবে। ইসরায়েলের হামলার জবাবে ইরান কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটি এখন বড় প্রশ্ন উল্লেখ করে তিনি বলেন, আমরা বিবেচনায় রাখছি ইরান সর্বশক্তি প্রয়োগ করবে, তবে তখন এটি পুরোপুরি আলাদা বলের খেলা হবে। উল্লেখ, ইরান মঙ্গলবারের মিসাইল হামলায় ইসরায়েলের একাধিক বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এরই মধ্যে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি প্রায় অচল করে দিয়েছে তেহরান। এ বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, এই ঘাঁটিতে ইরানের কয়েক ডজন মিসাইল পড়েছে বলে নিশ্চিত হয়েছেন তারা। এছাড়া ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হেড অফিস লক্ষ্য করেও মিসাইল ছুড়ে ইরান, তবে সরাসরি অফিসে মিসাইল না ছুড়ে পাশে সেগুলো ফেলে ইসরায়েলকে প্রতীকী বার্তা দিয়েছে ইরান। যে কোনো সময় মোসাদের হেড অফিসে হামলা করার সক্ষমতাও রয়েছে তার জানান দিয়েছে ইরান। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান বড় ভুল করেছে এবং এর জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে। ইসরায়েলের হামলার হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে ইরানের অফিসিয়াল সূত্র জানিয়েছে, ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে ইসরায়েলের সব অবকাঠামোর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। প্রসঙ্গক্রমে ইরানের এই হামলার পর ইসরায়েলের সহযোগী দেশ বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েলের প্রতি তাদের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তাছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যে উত্তেজনার ঘটনায় বৈঠকে বসেছে। সূত্র অক্সিয়স।